জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে ঘটে যায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। শহরের বিভিন্ন এলাকায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ। অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। একদিনে গোপালগঞ্জ পরিণত হয় এক অনিয়ন্ত্রিত রণক্ষেত্রে। এই সহিংসতায় প্রাণ হারান অন্তত ৫ জন। কেসারেন শেকড় থেকে শিখরে। নিহতদের পরিবারগুলোতে এখন শোক আর কান্নার ছাপ স্পষ্ট। গুলিতে নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার জানিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না, দুজনেই ছিলেন ব্যবসায়ী, অথচ সহিংসতার বলি হতে হল তাদের। সোহেলের পরিবার জানায় শহরের কেরামত আলী প্লাজার দোকানে কাজ করছিলেন তিনি। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে বাইরে বের হলে চৌরঙ্গি মোড়ে গুলিবিদ্ধ হন। তার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী সাধারণ মানুষ ছিল, ব্যবসা করত, তার কোনো দোষ ছিল না। আমি শুধু চাই সে যেন জান্নাতবাসী হয়। একইভাবে দীপ্ত সাহার মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। দীপ্ত দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখনই গুলিতে প্রাণ হারান। দীপ্তর মা বলেন, আমার সোনার মানিক ঘরের ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কেন তাকে মারল? তাদের মতোই আরেকজন নিহত হন ভেড়ার বাজারের যুবক ইমন। তার মা রুকসানা বেগম শোকে পাথর হয়ে গেছেন। স্বজনদের সান্ত্বনায় তিনি বলেন, আমার বাপেই সংসার চালাইত, এখন ৪-৫টা সন্তান নিয়ে আমি বাঁচুম কিভাবে? পরিবারগুলোর অভিযোগ, নিহতদের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দ্রুত দাফন ও সৎকার করা হয়েছে। তাদের কেউই সহিংসতায় জড়িত ছিলেন না, অথচ তাদের হারাতে হল প্রাণ। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি, যা প্রাণহানির ঘটনায় পরিণত হয়। এই ঘটনা গোপালগঞ্জের রাজনীতিকে করে তুলেছে আরও উত্তপ্ত, আর সাধারণ পরিবারগুলোতে রেখে গেছে আজীবনের ক্ষত।